যদি পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থা না না, সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা তো এইটা তো আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি যে কোনোভাবে জোর করা যাবে না, কারণ আগে তো হচ্ছে জোর করে হল থেকে দিলের বাইরে গিয়ে ছাত্ররা নানান রকম নিপীড়নের শিকার হয়। এমনকি স্টেশনে গিয়ে তাদের পিটানোর অভিজ্ঞতা আমাদের আগে 2007-এর আন্দোলনের অভিজ্ঞতা থেকে আছে। সুতরাং তাদেরকে আমরা জানিয়েছি কোনোভাবে তাদেরকে জোর করা যাবে না। তারা তাদের যদি হল ছাড়তে চায় তাদের ইচ্ছা মতো ছাড়বে। এখন আমাদের ক্যাম্পাসে যা অবস্থা এই আন্দোলনের আগে ছিল সেটা খুবই ভয়ঙ্কর। আন্দোলনের সময় যেরকম হামলা হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সে ভয়ঙ্কর। ধিক্কার জানাচ্ছি আমরা সবাই শিক্ষকদের পক্ষ থেকে, এবং আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছি। আজকে আমাদের সমাবেশ ছিল অপরাজয় বাংলায়, সেখানে আমরা পরিষ্কার বলেছি যে প্রত্যেকটি নির্যাতন, নিপীড়ন, হামলা, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমাদের দুজন ছাত্রকে শাহবাগ থানায় বিনা অপরাধে, বিনা এভিডেন্সে আটকে রাখা হয়েছিল। আমরা শাহবাগ থানা থেকে তাদেরকে ছাড়িয়ে এনেছি। তার মানে আমার কথা হচ্ছে, শিক্ষক হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমরা যদি শিক্ষার্থীদের পাশে আজকে দাঁড়াই, তাহলেই পৃথিবীর অন্য আর যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে তার সাথে আমরা যেতে পারবো। নাহলে আপনি যেটা বললেন সেটাই সঠিক প্রমাণিত। শিক্ষার্থীরা তো যদি তাদেরকে 6টার মধ্যে, তখনই জানলাম যে অফিসিয়াল নোটিশ চলে এসেছে। যদি নয়তো আমরা বলতাম যে আপনারা কনসিডার করেন, তো কিন্তু অফিসিয়াল নোটিশ চলে গেছে, ওয়েবসাইটে চলে গেছে। আমরা বলেছি যে 6টার মধ্যে যদি শিক্ষার্থীদের হল ছাড়তে হয়, সেটা আমাদের কাছে উদ্বেগজনক লাগছে। কেননা এর আগে বিভিন্ন সময়ে, আমি আমার সময়ের কথা বললে 1982 সাল থেকে বলছি, যখন হল ভেকেট করতে বলা হয়েছে, তখন হলের বাইরে এবং নিকটতম 2007 সালেও যে এই হল যখন তারা ছেড়ে দিয়ে যান, তখনও তারা নানা বিপদে পড়তে পারেন। আমরা যেটা বলেছি যে শিক্ষার্থীরা, ওরা জিজ্ঞেস করেছেন যে তাহলে আমাদের কি বলার আছে, যেহেতু আমরা উপাচার্যকে পাইনি, আমরা বলে এসেছি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে হলের মধ্যে, এবং শিক্ষার্থীরা জোর করা যাবে না হল ছাড়ার জন্য। সেটা শারীরিকভাবে বা মানসিক অত্যাচার কিছুই করা যাবে না। মানসিক বা অন্যান্য, মানসিক বলতে যে অন্যান্য অবস্থাকল তৈরি করা না, পানি বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, খাবার নাই। স্টুডেন্টরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা তাদের স্বইচ্ছায় যাতে হল ছাড়তে পারে, সেই নিরাপত্তা কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বলেছি। এইটুকুই, মানে আমাদের